পাকিস্তানকে বড় ব্যবধানে হারালো সাবিনারা। মালয়েশিয়াকে উড়িয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ। বিকল্প না পেলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হাতুরু সিংহে টাইগারদের হেড কোচ তামিমকে নিয়ে দ্রুত সিদ্ধান্তের পরামর্শ আকরামের। আক্ষেপ নয় পরিণত হয়ে জাতীয় দলে ঢুকতে চান আলিস ইসলাম। বাংলাদেশ টাইগার্স ও এইচপি ক্যাম্পের প্রস্তুতি নিচ্ছেন। চলে গেলেন কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী প্রথম শুটার আতিকুর। শ্রদ্ধা ভালোবাসায় বিদায় জানালো ক্রীড়াঙ্গন। এক আসর পর নারী এশিয়া কাপের সেমিফাইনালে আবারও বাংলাদেশ মালয়েশিয়াকে 114 রানে হারিয়ে পৌঁছে গেছে শেষ চারে। নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ 191 রান তোলে বাংলাদেশ। মুর্শিদা ও নিগার পেয়েছেন 50 দেখা। জবাবে 77 রানের বেশি করতে পারেনি মালয়েশিয়া। শুক্রবার সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। প্রথম ম্যাচ হারলেও পথ হারায়নি বাংলাদেশ। থাইল্যান্ডের পর মালয়েশিয়াকেও হারালো হেসে খেলে, নিশ্চিত করলো সেমিফাইনাল। ডাম্বুলায় টস জিতে শুরু থেকে রান রেট বাড়িয়ে নেওয়ার চেষ্টা বাংলাদেশের। মারমুখী দু ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন পাওয়ার প্লেতে বিনা উইকেটে তোলে 51 রান। 20 বলে 33 করে দিলারা আউট হলেও রানের গতি ধরে রাখেন মুর্শিদা। অধিনায়ক নিগার সুলতানার সাথে গড়েন 79 রানের জুটি। বড় স্কোরের ভিত তৈরি করে দিয়ে 80 রানে থামেন মুর্শিদা। 59 বলের ইনিংসটা সাজানো 10-4 ও 1 ছক্কায়। নিগার আরো আক্রমণাত্মক, তিনিও তুলেছেন 50। রুমানাকে নিয়ে 37 রানের পার্টনার। নিগার 37 বলে অপরাজিত 62 রানে। টি-20তে বাংলাদেশ গড়ে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ 191 রানের রেকর্ড। 2019 এসএ গেমসে মালদ্বীপের বিপক্ষে 255 রান করেছিল টাইগ্রেসরা। ব্যাটারদের পর বোলারদের কাজটা সহজ, দাঁড়াতেই দেননি মালয়েশিয়া ব্যাটারদের। 20 ওভার ব্যাট করেও 8 উইকেটে 77 রানের বেশি করতে পারেনি। 2 অঙ্ক পার করেন দুজন। সর্বোচ্চ 20 রান এলসা হান্টারের ব্যাটে। তবে বোলারদের ছাপিয়ে ম্যাচ সেরা মুর্শিদা খাতুন সেঞ্চুরি মিস করলেও খুশি দলের জয়ে। ভালো বিকল্প খুঁজে পাওয়া না গেলে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টিকে যাবেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। তামিমকে জাতীয় দলের পরিকল্পনায় রাখা হবে কিনা সে নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি মনে করেন আকরাম খান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে 3 ডিপার্টমেন্টে পারফর্ম করলে ভালো করা সম্ভব বিশ্বাস আকরামের। এশিয়া কাপের পর ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ 3 মেগা ইভেন্টে হাতুরু সিংহের অধীনে হতাশ করেছে বাংলাদেশ। এলোমেলো ব্যাটিং অর্ডার, অপরিকল্পিত টিম কম্বিনেশন নিয়ে প্রশ্নবিদ্ধ টাইগারদের হেড কোচ। বিশ্বকাপ রিপোর্ট নিয়ে চলছে কাটাছেঁড়া, যার মূল্যায়ন শেষে ঠিক করা হবে ভবিষ্যৎ করণীয়। ব্যর্থতার দায়ে কি নির্ধারিত মেয়াদের আগে চাকরি হারাচ্ছেন হাতুরু, নাকি ভালো মানের কোচ না পেয়েই তাকে রাখতে বাধ্য বিসিবি? ভালো কোচ পাওয়া কিন্তু অনেক ডিফিকাল্ট, এত সহজ না। তো সেটার জন্য কিন্তু আপনার সময় দরকার। যদি আপনি পরিবর্তনও করেন তাহলে কিন্তু আপনার ভালো তো কোচ আনতেই হবে। রিপোর্ট আসুক, রিপোর্ট তারপরে আমরা আলাপ আলোচনা করবো এবং যেটা দেশের জন্য ভালো সেটাই তো আমরা করছি। কোচ থেকে ক্রিকেটার সবখানেই সংকট। ব্যক্তিগত কারণে লম্বা সময় ধরে ক্রিকেট থেকে দূরে তামিম। কবে ফিরবেন তা নিয়েও আছে ধোঁয়াশা। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তামিমকে নিয়ে পরিকল্পনা ঠিক করা উচিত বোর্ডের। তামিমের আপনার ওর প্ল্যান কি বা ও কি করতে চায়, আমাদের ক্রিকেট অপারেশনও মানে কি প্ল্যান আছে, কোচের কি প্ল্যান আছে, আমাদের কি প্ল্যান আছে, এটা কিন্তু আপনার দুই পক্ষে এটা ক্লিয়ার হতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব করে ফেললে আপনার টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। টি-20 বিশ্বকাপের পর পাকিস্তান সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জ। ফরম্যাট বদলে টাইগারদের মানিয়ে নেওয়া কঠিন। পাশাপাশি ভালো মানের ক্রিকেটার সংকটে ধুঁকছে বাংলাদেশ। আমাদের অপশনটা কিন্তু খুবই কম। অন্যদের সব জায়গায় নতুন নতুন দেখলে আমরা 80% কিন্তু প্ল্যান নিয়ে কিন্তু আমরা 3টা ফরম্যাট খেলি। তো এখানে প্লেয়ারদের একটু কনফিডেন্সের একটা সমস্যা হয়, আপনার কনসেন্ট্রেশনের একটা সমস্যা। কোয়ালিটি প্লেয়ার তো আমাদের দরকার আছে, সেটাই অভাব। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে দলীয় পারফরমেন্সের সাথে টাইগারদের পরিস্থিতি বুঝে খেলার পরামর্শ আকরাম খানের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা পিছিয়ে দিয়েছে ইনজুরি। আলিস ইসলামের তা নিয়ে আক্ষেপ নেই। বাংলাদেশ টাইগার্স আর এইচপির ক্যাম্পে কাজ করে প্রস্তুত হচ্ছেন এই স্পিনার। পরিণত হয়ে জাতীয় দলে ঢুকতে চান আর পারফর্ম করেই জায়গা পোক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন আলিস।
আলিস ইসলাম বিপিএল দিয়ে পরিচিতি। সুনীল নারায়ণের মতো বোলিং স্টাইল বাংলাদেশ ক্রিকেটে ব্যতিক্রম। সবশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলোকারায় ডাক এসেছিল জাতীয় দলে, কিন্তু ইনজুরি তাকে ঠেলে দেয় খেলার বাইরে। তবে নির্বাচক ম্যানেজমেন্টের ভাবনার বাইরে যাননি আলিস। বাংলাদেশ টাইগার্স এইচপি দলের ক্যাম্পে থেকে কাজ করেছেন। অপেক্ষা বাড়লেও সর্বোচ্চ প্রস্তুত হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নামতে চান আলিস। আমি যদি মনে করি যে আমি ন্যাশনাল টিমে খেলার জন্য শতভাগ না, বাট আমি কি ন্যাশনাল টিমে সুযোগ পেয়ে গেছি। বাট সবচেয়ে আফসোস লাগবে কখন, যখন আমি ন্যাশনাল টিমে খেলার পর বাদ করে যাবো, তখন আর ন্যাশনাল টিমে ঢুকতে পারছি না, তখন কিন্তু সবচেয়ে বড় আফসোস। তো আমি চাচ্ছি যে আমি যখনই ঢুকি আমি খুব ভালোভাবে শিখে ঢুকি, যেন আমি আর ব্যাক না করি। ইনজুরি নিয়ে ভুগেছেন বিভিন্ন সময়ে, সেটা পিছিয়েও দিয়েছে আলিসকে। তারপরও ধৈর্য ধরে রেখে জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে এগুচ্ছেন এই স্পিনার। প্রথমে বাংলা টাইগার্সে ছিলাম, তো বাংলা টাইগার্সে যে কোচিং স্টাফ ছিল, তো তারা আমাকে নিয়ে অনেক কাজ করছে, ইনজুরি থেকে কীভাবে আমি কামব্যাক করতে পারি। দেন তারপর আমি এসপির সাথে আসি, তো এসপিও আমাকে নিয়ে অনেক কাজ করে। তো এসপির যে কোচিং স্টাফ আছে তাদের সাথে কাজ করি, সোহেল স্যারের সাথে ব্যক্তিগতভাবে কাজ করি। তো কাজ করার পর কনফিডেন্সটা গ্রো হয়। সুনীল নারায়ণকে আদর্শ মানেন আলিস। ব্যাটারদের দুর্বলতা বুঝে ভয়ডরহীন বোলিং তার মন্ত্র। ঘাটতি ধরে কাজ করে যাচ্ছেন কোচদের সঙ্গে ভবিষ্যতের জন্য। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে হার মানলেন কমনওয়েলথে স্বর্ণজয়ী প্রথম বাংলাদেশি শুটার আতিকুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। আতিকুরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন ক্রীড়া ফেডারেশন ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক অঙ্গনে প্রথম স্বর্ণজয়ী শুটার আতিকুর রহমান 1990 কমনওয়েলথ গেমসে 100 মিটার পিস্তলে আব্দুল সাত্তারের সাথে জুটি গড়ে স্বর্ণ জয়। সবাইকে অবাক করে দিয়েছিলেন। ব্যক্তিগত ইভেন্টে জেতেন ব্রোঞ্জ। কমনওয়েলথের পাশাপাশি সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ের কৃতিত্ব আছে। ক্রীড়াঙ্গনে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ 1974 সালে স্বাধীনতা পুরস্কার পান আতিকুর রহমান। প্রায় 1 দশক মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন আতিকুর। দেশে বিদেশে চিকিৎসা করে টিকেছিলেন। অবশেষ হার মানতে হলো জীবন যুদ্ধে। 1980 দশক থেকে বিগত প্রায় 40 বছর ধরে শুটিংয়ের সাথে সংযুক্ত রয়েছেন। বাংলাদেশের সর্বোচ্চ সম্মান উনি এনে দিয়েছেন। একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। আমার সাথে প্রতিনিয়ত ওনার যোগাযোগ হতো, কথা হতো। উনি আসতেন। উমেন্স এশিয়া কাপে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ মহিলা দল। বাংলাদেশের হয়ে মুর্শিদা খাতুন এবং নিগার সুলতানার বড় পার্টনারশিপে এমনটি জয় পেয়েছে বাংলাদেশের মহিলা দল। নারী এশিয়া কাপের এই প্রথম বাংলাদেশ নারী দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে ভুটানের একটি প্রীতি ম্যাচ হয়। সেখানে ভুটানকে 3-0 গোলের ব্যবধানে বাংলাদেশ নারী ফুটবল দল জয়লাভ করে। নারী ফুটবল দলের এমন পারফরমেন্সে অনেকটাই আশাবাদী বাংলাদেশ। তামিম ইকবালকে জাতীয় দলে ফেরানোর জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আকরাম খান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।